আমাকে প্রথম যেদিন গ্রেফতার করেছিল কুষ্টিয়ায়, ওসি সাহেব আমারে ডাক দিয়ে বলে, হুজুর ক্ষমতার মালিক কে? বললাম আল্লাহ। আয়াত বলেন। আসাদুজ্জামান ওসি ওই সময় ছিল কুষ্টিয়া সদর থানায়। আল্লাহ ক্ষমতার মালিক, আয়াত বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক। আয়াতটা বললাম, আমার বলছো অর্থ বলেন। আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা তাকে ক্ষমতাকে নামিয়ে দেয়। কি বুঝলেন আয়াত দিয়ে? কি বুঝবো মানে? প্রধানমন্ত্রী এখন যে ক্ষমতায় আছে অবশ্যই আল্লাহ দিয়েছে। এই তো কোরআন ভালোই বুঝেছে। এতটুকুই শেষ করলেন না। আমি বললাম স্যার এখানে একটা কিন্তু গোপন তথ্য লুকিয়ে আছে, বলবো? বলেন। বিয়াদিহিল মুলক দেওয়ার পরে আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই যে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র দিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেয়। এতটুকু শেষ করে দেননি। এই আয়াতের পরবর্তী শব্দই হচ্ছে যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমান করেন। স্যার এখানে কিন্তু ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হয় এ কথা নেই। কারণ পৃথিবী চাক্ষুষ প্রমাণ, অনেককে ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ জোতা পিটা খাওয়িয়েছে। তার বাস্তব প্রমাণ বুশ। ক্ষমতার মালিক আসলে কে? কিন্তু সম্মান ক্ষমতা পেলেই পাওয়া যাবে এটা ঠিক না, এটা কোরআনের কথা না। পৃথিবীর হাজারো মানুষকে দেখবেন ক্ষমতা নেই কিন্তু তার সম্মান দিয়েছেন আল্লাহ। যেমন পৃথিবীতে এখন আলেমরা, হয়তো তার ক্ষমতা নেই কিন্তু তাদের সম্মান, ওটা আপনি টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না। বিয়াদিহিল মুলকি আয়াতটা যদি কেউ মন দিয়ে পড়ে, আমার মনে হয় ওর ভেতর থেকে যত অহংকার এই মুহূর্তে বের হয়ে যাওয়ার কথা যদি বুঝে পড়ে। ক্ষমতার মালিক কে? এটা যদি মন থেকে আপনি বলেন ক্ষমতার মালিক আল্লাহ, আপনার দ্বারা অন্তত কোনো উল্টা পাল্টা কাজ দুনিয়াতে হওয়া সম্ভব না। কত বড় ক্ষমতার মালিক আল্লাহ! এই যে রক্তের ভেতরে আপনার 5 প্রকার ক্যান্সার এখন ধরা পড়ছে, আমার আল্লাহ বলেন আমি যদি 1 প্রকার লাগিয়ে দেই, 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। মস্তানি করো। আমি তামিলনাড়ু গিয়েছিলাম, সিলেটের এক ভাই দেখা, বললাম ভাই আপনি কতদিন আছেন? বলছে 13 মাস। কি হয়েছে আপনার? পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছিল। ঢাকাতে দেখালাম, ডাক্তার বলছে অসুবিধা নেই, 1 বছর পরে দেখি না ভালো হয় না, আরো মোটা হয়। এই ভারতের তামিলনাড়ুতে আজ 13 মাস 1,31,00,000 টাকা আমার চলে গেছে। গতকাল রিপোর্ট দিয়েছে ডাক্তার যে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, আমার 1 প্রকার হয়েছে, আমি নাকি আর বাঁচবো না। ক্যান্সার হয় কেন, এর থিওরি কি দিয়েছে ডাক্তার? কম্পিউটার থেকে যেগুলো দিয়েছিল রিপোর্ট আমাকে দেখালো, দেখলাম প্রথমেই কোরআনের একটা আয়াত লেখা, আল্লাহ তাআলা বলেন আমি রাতকে বানিয়েছি পোশাক। পোশাকের কাজ হচ্ছে জড়িয়ে থাকা। পোশাকের কাজ কি? রাতকে আল্লাহ পোশাক বানালেন কেন? এই যে দিন বানিয়েছেন 12 ঘন্টা আলো দিয়ে, রাত বানিয়েছেন 12 ঘন্টা অন্ধকার দিয়ে। ওই খ্রিস্টান ডাক্তার ভেলোরের তামিলনাড়ুতে, খ্রিস্টান ডাক্তার এই মুসলমান ভাইকে ডাক দিয়ে বলছে, বেটা তোর এই ক্যান্সার হওয়ার পেছনে কারণ তুই নিজে। কারণ মানুষের এই যে চামড়া ভেদ করে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সারের প্রথম নাম্বারে যেটার একটা নাম দেখলাম ওখানে ইংরেজিতে লেখা আছে, প্রথমে এটা হওয়ার কারণ হচ্ছে এই শরীরের ভেতরে আমার আল্লাহ মেলাটোনিন নামে একটা ঔষধ বানিয়েছে, যেটা মাথার পেছন সাইড দিয়ে গ্ল্যান্ড দিয়ে বের হয় রাতের বেলা, যখন মানুষ অন্ধকারের সাথে মিশে ঘুমায়। আল্লাহ কি বলেছিলেন? ওয়ালাল্লাইলা, রাত বানিয়েছি পোশাক। পোশাকের কাজ মানুষের সাথে জড়িয়ে থাকা। রাত তো অন্ধকার, আপনি অন্ধকারের সাথে জড়িয়ে মিশিয়ে ঘুমাবেন। দিনের বেলায় তো সারা দিন আলোর ভেতরে কাজ করেন, রাতের বেলা অন্ধকার করে না ঘুমিয়ে মোবাইলের আলো, ফেসবুকের আলো, কম্পিউটারের আলো, টেলিভিশনের আলো, এমনকি ডিম লাইট জ্বালিয়ে ঘুমান। ওই লোকটা বলছে ডাক্তার আপনি যা বলেন সব মিলে গেছে।
এই লোকটা আমারে বলছে, এই যে রিপোর্টের প্রথম নাম্বারে আয়াতটা দেওয়ার পরে খ্রিস্টান ডাক্তার আমাকে বলেছে মানুষের মাথার ভেতরে 5টা জিনিস আছে। কয়টা? এই পেছন দিকে মেলাটোনিন নামে একটা ঔষধ, রাতের বেলা আল্লাহ ওটা বের করে দেয় যখন আপনি অন্ধকারের সাথে মিশে ঘুমাবেন। বিজ্ঞান এখন বলেছে ওষুধের অনেক দাম এই ওষুধটার। এটা যখন যত তাড়াতাড়ি বের হয়ে রক্তের সাথে মিশে যায়, মানুষকে আল্লাহ ক্যান্সার থেকে বাঁচিয়ে দেয়। এই লোকটা যেহেতু দিনের বেলায় আলোতে ছিল, রাতের বেলাতেও আলোতে ছিল, ওটা তো বের হতে পারে না, এই জন্য ওরা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তা আপনাকে এরকম ক্যান্সার লাগিয়ে দিতে আল্লাহর কি 10 বছর সময় লাগবে? বিয়াদিহিল মুলক, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক আল্লাহ। আপনি লাফালাফি করেন কি নিয়ে? একটু যদি চিন্তা করে আল্লাহর কোরআনের এই আয়াতটা পড়ে, ওর ভেতর থেকে যত আমিত্ব, অহংকার, রিয়া, হিংসা, লোভ সব বের হয়ে যাবে, তো পড়েই না। বলতে বলতে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির দিয়েছেন, শুধুমাত্র তোর জীবনের উপরে না, যত কিছু আছে দুনিয়া আখিরাতে সব কিছুর উপরে আমি আল্লাহর পাওয়ার চলে। কার? আরো জোরে বলেন। এই পৃথিবীর তুলনায় আল্লাহর বড় বড় কত সৃষ্টি আছে। আমি একটু উদাহরণ দেই। এই যে বাংলাদেশ 64টা জেলা নিয়ে এটা বানানো, কয়টা? তার ভেতরে লক্ষ্মীপুর মাত্র একটা জেলা। এই জেলার চাইতে কত বড় বড় জেলা বাংলাদেশে আছে, তার তুলনায় লক্ষ্মীপুর খুব বড় জেলা না, একেবারে ছোট জেলা মনে করেন। এ জেলায় কতগুলো থানা আছে, তার ভেতরে এই রায়পুর একটা থানা। এ রায়পুরে হাজারো গ্রাম আছে, এর ভেতরে হায়দারগঞ্জ একটা গ্রাম। এই গ্রামে হাজার হাজার বিঘা জমি আছে, তার ভেতরে এইটা একটা জমিন। এই জমিনে হাজারো মানুষ আছে, তার ভেতরে আপনি একজন। শুধুমাত্র বাংলাদেশের এই এরিয়ার তুলনায় আপনি যেখানে বসে আছেন, আপনি কি বলেন? কিছুই না। তারপর এই বাংলাদেশের 64টা জেলার তুলনায় ভারত এই বাংলাদেশের চাইতে 29 ডবল। কত? 29টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে, ভারত একা এত বড়। এই বাংলাদেশের চাইতে 59 ডবল হচ্ছে আমেরিকা। কত? 59 ডবল। ওই সমস্ত দেশের মানুষ মনে করে বাংলাদেশ দেশ না, একটা পাড়া। পাড়া না? এইরকম রাষ্ট্রের সংখ্যা আছে পৃথিবীতে 228টা। আপনি ভূগোল পড়বেন, দেখবেন আল্লাহর পথে আপনার ঈমান যদি থাকে আরো বেড়ে যাবে। 228টা রাষ্ট্র মিলে এই পৃথিবী। এই পৃথিবীর তুলনায় যে সূর্যটা আলো দেয়, ওটা 13 লক্ষ গুণ বড়। সূর্যের তুলনায় 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এক একটা তারকা। এই তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায়, তখন চকলেটের মতো চুষে খেয়ে ফেলে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 1500 বছর আগে ব্ল্যাক হোলের কসম দিয়েছেন। অন্ধকার কূপ, অন্ধকার গর্ত। 1500 বছর আগে কসম দিলেন কোরআনে কারিমে ব্ল্যাক হোল। ওই ব্ল্যাক হোলের তুলনায় তারকা, তারকার তুলনায় সূর্য, সূর্যের তুলনায় পৃথিবী, পৃথিবীর তুলনায় বাংলাদেশ, বাংলাদেশের তুলনায় লক্ষ্মীপুর, এর তুলনায় রায়পুর, এর তুলনায় হায়দারগঞ্জ, এর তুলনায় আপনি বলেন। আল্লাহর এই যে বিশাল সৃষ্টি ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, ছায়াপথ, গ্যালাক্সি, নিহারিকা, এত বড় বড় বিশাল সৃষ্টির তুলনায় আপনি আল্লাহর কাছে কি? কিচ্ছু না। আর আপনার ভাব দেখে কে? এত পাওয়ার আপনার আসে কোত্থেকে? এই জন্য আল্লাহ আপনার দুর্বল জায়গায় আঘাত দিয়েছে। এই বেটা, এদিকে তাকা। হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুই যত কিছু আছে সবার উপরে আমি আল্লাহর ক্ষমতা চলে। ওই ব্ল্যাক হোল ওটা আমার কথা মতো চলে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনার মাথা তো নত হয়ে যাওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমতায় নিজের হাতে রাখেননি, তার যে ক্ষমতার বন্টন গুলো মানব দেহের ভেতরে। আমি একটা বিষয় পরে 12টা বিষয় পরীক্ষা করে একটা বলছি। এই যে পিত্তিথলিতে যে রসগুলো পড়ে, আপনার খাবারগুলো যখন জমাট বাঁধার পর যখন হজম হওয়ার জন্য ওখানে রস দরকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে
শয়তানের প্রায় 11টা পর্যন্ত চরিত্র দিয়েছেন। শয়তানের 1 নাম্বার চরিত্র হচ্ছে শয়তান হচ্ছে অপচয়কারী। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তান কি? কথা বলা লাগবে। আল্লাহ পাক যদি কোনো বিষয় অপচয় করে তাহলে তো এই আয়াত বলা তার দ্বারা ঠিক হয়নি। আল্লাহ যে অপচয় করেন না, তার মানব দেহের ভেতরে 12টার আমি একটা বলছি। একটা হচ্ছে এই মানুষের খাবারগুলো হজম হওয়ার জন্য পিত্তথলির রস দরকার। বিজ্ঞান এখন জানিয়েছে, আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আছে আধুনিক তাফসিরে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পেটের ভেতরে এই যে রসটা, এটা দামি রস, এটার দ্বারাই খাবার হজম হয়। যখন আপনি খাবারগুলো পেটের ভেতরে হজম করার জন্য ওই রসগুলো থলি থলি পড়তে থাকে, যখন খাবার হজম হয়ে যায় আস্তে করে অটোমেটিক ওটা বন্ধ হয়ে যায়। আবার যখন খাবার আপনি খাবেন ওটা অটোমেটিক চালু হয়ে যায়। আল্লাহ পাক যদি ওটা একেবারে ডাইরেক্ট করে দিত, রস পড়তেই থাকতো, অপচয়ের শামিল হতো, আল্লাহর নিজের কথার সাথে কাজের মিল থাকতো না। আল্লাহ পাক যে কত বড় পাওয়ারের মালিক আর ওর বন্টনের সঠিক বন্টনের মালিক, আমি শুধু এই 12টার ভেতরে একটা বললাম। মাথা নত হয়ে যাবে যদি আপনার বিবেক থাকে। আল্লাহ তার বড়ত্বের, মহত্বের, বিশালত্বের কথাগুলো বলতে বলতে মানুষকে জানাচ্ছেন আমি কিন্তু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকার শব্দ এই জন্য আল্লাহ ব্যবহার করেন, পৃথিবীতে মানুষ যত রকমের দোষ আল্লাহকে দিতে পারে, সব দোষ থেকে আমার আল্লাহ পবিত্র, মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার বিশালত্বের, মহত্বের, বড়ত্বের কথাগুলো বলতে বলতে হঠাৎ আলোচনার লাইন তিনি কেটে দিয়েছেন। এবার আমাদের জীবনের দিকে আল্লাহ তাআলা তার বিশালত্বের, বড়ত্বের, মহত্বের কথা বলতে বলতে এবার আমাদের জীবনের দিকে ইঙ্গিত দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তিনি কোন আল্লাহ? এতক্ষণ পর্যন্ত আমি টাচ দিয়েছি আল্লাহর পাওয়ার কি কি কথা বোঝা যায়নি? ওই আল্লাহ যিনি আমাদের মউত এবং হায়াত বানিয়েছেন। আগে মউত না হায়াত? এই জবাব দেন, আগে মউত না হায়াত? মউতের কথা কেন দিলেন? তাফসিরের ভেতরে দেখেছি মউতের কথা আল্লাহ এই কারণে দিয়েছেন, আল্লাহ পাক মানুষকে স্মরণ করাতে চায়, বান্দা তুমি যত উপরে ওঠো না কেন এই কথা স্মরণ করবা যে মরা লাগবে। কোরআন যদি আমরা এইভাবে পড়তে পারতাম তাহলে আমাদের মস্তানি সব দূর হয়ে যেত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মউত না হায়াত? আরো জোরে। মউতের কথা কেন দিলেন বুঝেছেন? আপনি পৃথিবীর যত বড় দায়িত্ব পান না কেন এই কথা চিন্তা করে দায়িত্ব পালন করবেন যে আল্লাহ আমার তো মরা লাগবে। আমি প্রথমে শুরু করেছিলাম এই কথা দিয়ে, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.